সমালোচনা আর আমির হামজা দুটোই যেন চলছে সমান তালে। কখনো ভারতীয় নায়িকা রাশমিকার সৌন্দর্যে বর্ণনা, কখনো মহসিন হলে আজান প্রসঙ্গ, কখনো আবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মদ দিয়ে কুলি করার কথা বলে রীতিমতো তোপের মুখে দেশের আলোচিত এই ইসলামী বক্তা। কিছুদিন আগে বাংলাদেশ জামায়াত ইসলামী তাকে কুষ্টিয়া ৩ সদর আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে প্রাথমিকভাবে মনোনয়ন দেয়, কিন্তু বিভিন্ন ওয়াজ মাহফিলের তার বিতর্কিত মন্তব্যে বিব্রত দলটি। তাই দলের কেন্দ্র থেকে আমির হামজাকে দেওয়া হয়েছে কড়া সতর্কবার্তা। এবার দেশব্যাপী সমালোচনা আর দলের পক্ষ থেকে সতর্কবার্তার পর ক্ষমা চাইলেন ইসলামী বক্তা মুফতি আমির হামজা। তিনি বলেন, সংগঠন থেকে বিতর্কিত কোনো রাজনৈতিক বক্তব্য না দেওয়ার জন্য বলা হয়েছে। দুজন কেন্দ্রীয় দায়িত্বশীল বলেছেন, মাহফিলে কোনো বক্তব্য দেওয়ার সময় আমি যেন সতর্ক হই। আমি সিদ্ধান্ত নিয়েছি কোরআনের তাফসিরের বাইরে আর কিছু বলবো না। আমির হামজা বলেন, কোনো বিষয়ে তুলনা করে কথা বলতে গেলেই প্যাচ লেগে যায়। আমি আর এসবের মধ্যে নেই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সম্প্রতি এক ওয়াজ মাহফিলে আমির হামজাকে বলতে শোনা যায়, তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা ও মিডিয়া স্টাডিজ বিভাগে ভর্তির সুযোগ পেয়েছিলেন। তিনি দেখেছেন সকালবেলা বিশ্ববিদ্যালয়ের হলের শিক্ষার্থীরা মদ দিয়ে গুলি করছেন। তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এবং তুমুল আলোচনা সমালোচনার জন্ম দেয়। এ প্রসঙ্গে আমির হামজা বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কি হতো সবাই জানে। আমি কি অপরাধ করলাম? এখন বলেছে মদের বোতলে পানি খায়। আমি কি জানি? যদি তাই হয় আমি দুঃখিত। আমি এসব নিয়ে আর কিছুই বলবো না। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলে আজান দেওয়া নিয়েও বিতর্কিত মন্তব্য করেছিলেন আমির হামজা। বলেছিলেন, ছাত্রলীগের ছেলেদের ঘুমে ডিস্টার্ব হয় বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলে 16 বছর আজান দিতে দেওয়া হয়নি। তার এই বক্তব্য ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দেয় সর্বমহলে। তবে এ বিষয়ে আমির হামজা বলেন, সলিমুল্লাহ মুসলিম হলের নাম বলতে গিয়ে মহসিন হলের নাম বলে ফেলেছে। এটা মুখ ফসকে হয়ে গেছে। আমি এর জন্য ক্ষমা প্রার্থী। মহসিন হলে নিষিদ্ধ ছাত্রলীগের সময়ে অনেক জুলুম অত্যাচার হয়েছে। বাথরুমে দাঁড়িয়ে নামাজ আদায় করার ঘটনা ছাত্রদের কাছে শুনেছি। এমন তো না যে সেখানে কোনো জুলুম হয়নি, কিন্তু আমার এভাবে বলা উচিত হয়নি। আগামীতে সতর্ক থাকব। এর আগে ভারতীয় নায়িকা রাশমিকা মান্দানাকে নিয়ে এক ওয়াজ মাহফিলে বক্তব্য রেখেছিলেন মুফতি আমির হামজা। নায়িকার সৌন্দর্য নিয়ে দেওয়া সেই বক্তব্য সমালোচনা ও রসবোধের জন্ম দিয়েছিল নেট দুনিয়ায়। এ প্রসঙ্গে মুফতি আমির হামজা বলেন, মা হাওয়ার সৌন্দর্যের বর্ণনা প্রসঙ্গে তুলনা করতে গিয়ে আমি কথা বলেছিলাম। এজন্য আমি মাফ চেয়েছি। আর কোনোদিন এসব কথা বলবো না। কেউ কষ্ট পেয়ে থাকলে আমি সেজন্য দুঃখ প্রকাশ করছি। আওয়ামী লীগ সরকারের আমলে 2.5 বছর কারার নির্যাতনের শিকার হওয়া আমির হামজা প্রতিশ্রুতি দিয়েছেন, ভবিষ্যতে কোরআন হাদিসের বাইরে আর কোনো কথা বলবেন না। তবে সেই কথা কতটুকু রাখতে পারবেন এই আলোচিত বক্তা, এখন থেকে সেদিকেই হয়তো দৃষ্টি রাখবেন নেটিজেনরা। হাবিব রাসেল, এনটিভি অনলাইন। এতদিন শুনছি চান্দে অমাবস্যা লাগে, আজকে দেখলাম সূর্যে অমাবস্যা লাগে। আপনার নামটা? আমার নাম লাবণ্য। এটা ধরেন। এইটা কি? চলে মানে আংটি। ভয় পেলে নাকি সিরিয়াস? আমগো চোখে তো এখন কাঠের চশমা। দুইটা খেজুর কাটা নিয়ে চক্ষু দুইটা উঠানো হইলে আমারে দান করে দিন। কারো পৌষ মাস আর কারো সর্বনাশ। নাই রে নাই, আমার বাপে নাই। এই হারামজাদা, হাতে কি গ্রামের মাসে তোর আটকা জলিল কর। আমার ঘরে 3-3টা বউ এতিম হয়ে যেতাম। বস্তালা আবার ঢুকা। এই